আমরা প্রত্যেকে জানি গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য জরায়ুর মুখকে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলতে হবে, তবেই কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। তবে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে জরায়ুর মুখ এখনও পর্যন্ত খুলেনি। সেক্ষেত্রে এই সময় কী করণীয়, কী করবেন যাতে জরায়ুর মুখ দ্রুত খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশগুণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় জরায়ুর মুখ কতখানি খুলেছে, কি করে বুঝবেন, কোন সময় থেকে জরায়ুর মুখ খুলতে শুরু করে, তাছাড়াও এই সময় দ্রুত জরায়ুর মুখ খুলতে কি করবেন যাতে আপনার ক্ষেত্রে খুব সহজে জরায়ুর মুখও খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম। চলুন এই বিষয়ে থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেটা কিন্তু এই সময় আপনি করতে পারেন। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকে জানতে পারেন। এবং এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই একটা লাইকও করবেন কিন্তু। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থার 37 সপ্তাহ যাদের ক্ষেত্রে পড়ে গেছে, এই সময় থেকে কিন্তু স্বাভাবিকভাবে প্রস্তুত হয়ে যান ডেলিভারির জন্য। আপনার ক্ষেত্রে যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা যে কোনো সময় উঠতে পারে। এই সময় যেটা হয় যে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশনে আসতে শুরু করে, মানে মাথা নিচে পা উপরের দিকে পড়ে নিই। এবারে বাচ্চা যখনই মাথা নিচে পা উপরের দিকে পড়ে নিই, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারির প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। আর এই সময় থেকে জরায়ুর মুখ খোলার প্রসেসটাও কিন্তু শুরু হয়ে যায়। তবে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখটি কতখানি খুলেছে কি করে বুঝবেন? দেখুন, সাধারণত জরায়ুর মুখ খোলার প্রসেসটা কিন্তু এটা ডাক্তারবাবুরা আঙুল দিয়েই চেক করে থাকেন, মানে দুটো আঙুল দিয়ে আপনার ভেজাইনাতে কিন্তু চেক করা হয়ে থাকে ঠিক কতখানি খুলেছে। এভাবে করে দেখা হয়, এভাবে করে দেখা হয়, এভাবে করে দেখা হয়। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা আর সিস্টাররা করে থাকেন। তবে আমরা তো এটা করতে পারবো না। সেক্ষেত্রে কীভাবে বুঝবেন? দেখুন, এই সময় কিন্তু যখনই জরায়ুর মুখ খুলতে শুরু করে, মানে সাধারণত বাচ্চা যখনই হেড ডাউন পজিশনে চলে আসে, এই সময় থেকেই কিন্তু জরায়ুর মুখ প্রায় 1 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়। এবারে এই সময় জরায়ুর মুখ আরও নরম হতে শুরু করে, তার সঙ্গে সঙ্গে জরায়ুর মুখটা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করে। তো এই সময় আপনার তলপেটের জায়গায় হালকা ব্যথা অনুভূত হওয়া, কোমরে ব্যথা অনুভূত হওয়া, জনিপথের জায়গায় এক ধরনের টান টান লাগা, এমনকি মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যাওয়া, বেশি পরিমাণে সাদা সাপ নির্গত হওয়া, বারবার ইউরিন লাগা, এই ধরনের লক্ষণটা কিন্তু আপনি দেখতে পারবেন। আর এই লক্ষণগুলোই কিন্তু ইঙ্গিত করে দেয় আপনার বাচ্চা নিচের দিকে নামছে, তার সঙ্গে সঙ্গে জরায়ুর মুখও কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। তো এই সময় জরায়ুর মুখ প্রথম দিকে 1 সেন্টিমিটার খুলে যায়। অলরেডি প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়তে না পড়তে যখনই বাচ্চা হেড ডাউন পজিশনে আসে, এই সময় কিন্তু 1 সেন্টিমিটার খুলে যায়। তবে আপনাকে জরায়ুর মুখ খুলতে হবে প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত, তবেই কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। সেক্ষেত্রে 10 সেন্টিমিটার পর্যন্ত কি করে খুলবে? দেখুন, এই সময় মাঝে মধ্যে দেখবেন যে এক ধরনের ফলস লেবার পেন বা মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু হয়ে থাকে। তো এগুলো হওয়া মানে স্বাভাবিকভাবে অনেকে কিন্তু ভয় পেয়ে যান যে এটা হওয়া স্বাভাবিক কি না, না ভয়ের কারণ। তো প্রেগনেন্সির এই সময় যখনই কিন্তু আপনার ডেলিভারির সময়টা যতটা কাছে আসবে, আপনার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, জনিপথে মাঝে মধ্যে টান টান ব্যথা, এটা কিন্তু অনুভূত হবে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। আর বেশ পরিমাণে এই সময় সাদা সাপও নির্গত হতে পারে। এই লক্ষণগুলোও কিন্তু ইঙ্গিত করে দেয় যে আপনার জরায়ুর মুখ আস্তে আস্তে করে খুলছে। আর এরই মাঝখানে যেটা হয় যে এক ধরনের আসল প্রসবের ব্যথা উঠে যায়, মানে আপনার কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা আসে, যেই ব্যথাটা কিন্তু কিছুক্ষণ থাকে আবার চলে যায়, আবার আসে আবার কিছুক্ষণ থাকে চলে যায়। কিন্তু এই ব্যথাটা কোনো মতো ঠিক হয় না, এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর সময়ের যে ডিউরেশন, মানে আগে হয়তো 1 ঘন্টার মধ্যে 1 থেকে 2 বার ব্যথা আসলো, যতটা সময় যাবে 2 থেকে 3 বার, 3 থেকে 4 বার, এভাবে কিন্তু ব্যথার ইন্টেন্সিটি, ব্যথার তীব্রতা এটা কিন্তু বাড়তে থাকবে, সময়ের ব্যবধান কমতে থাকবে। এই ধরনের ব্যথা দেখলেই আপনি বুঝে যান আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। মানে এই সময় যেটা হয় যে জরায়ু কিন্তু সংকুচিত প্রসারিত হতে শুরু করে এবং বাচ্চাও কিন্তু নিচের দিকে নামতে শুরু করে। আর বাচ্চা এই সময় যদি নিচের দিকে নামে, যার কারণে আপনার জনিপথ থেকে এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হওয়া দেখা দেবে। মানে এই সময় যাকে বলা হয় শো, মানে এই সময় আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের হালকা রক্তের মতো লালাভ বর্ণের কিন্তু সাদা সাপ দেখতে পাবেন, যেটাকে মিউকাস প্লাগ বলা হয়ে থাকে।
আর এই মিকাস প্লাগটা দেখা মাত্রই আপনি বুঝে নিন জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। কারণ এই মিকাস প্লাগটা থাকে বাচ্চাদানি বা জরায়ুর মুখের দিকে। আর এই মিকাস প্লাগটা যখনই সরে যায় তখনই কিন্তু বাচ্চাদানির মুখটা কিন্তু পুরোপুরিভাবে খুলতে শুরু হয়ে যায়। মানে পথের যে কাটা, যেটা কিন্তু পথের উপর বসেছিল, সেটা সরে গেছে। এবার এই সময় অনেকের ক্ষেত্রে আবার জলও ভেঙে যায়। ব্যথা উঠেছে তার 3 থেকে 4 ঘন্টা পরে জল ভেঙে যায়। আপনার ক্ষেত্রে যদি এক নাগারে জল পড়তে থাকে জনিপথ থেকে, তাহলে বুঝে নিন জরায়ুর মুখ খোলা প্রসেসটা শুরু হয়ে গেছে। আর এই সময় জরায়ুর মুখটা প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়। এবার আপনার ক্ষেত্রে যতটা ব্যথা বাড়বে, আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ ততটা আস্তে আস্তে করে কিন্তু খুলতে থাকে। তবে একবারে যে জরায়ুর মুখ খুলে যায় এমনটা কিন্তু হয় না। এই বিষয়টা নিয়ে চিন্তিত হবেন না। জরায়ুর মুখ কখনোই একবারে খুলে না। এটা খুলতে মিনিমাম কারো কারো ক্ষেত্রে 6 ঘন্টা, কারো ক্ষেত্রে 12 ঘন্টা, কারো ক্ষেত্রে 18 ঘন্টা, কারো ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। মানে সাধারণত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটা প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগবে। আর যাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু কম সময় লাগবে। কারণ প্রথম প্রেগনেন্সিতে স্বাভাবিকভাবে প্রথমবারের মতো জরায়ুর মুখ খুলছে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগাটা পুরোপুরি স্বাভাবিক। তার জন্য অধৈর্য হবেন না। সে জল ভাঙুক বা সাদা সাপ নিগত হোক বা আপনার ক্ষেত্রে ব্যথা উঠুক, এই 3টা লক্ষণ কিন্তু ইঙ্গিত করে দিয়ে আপনার জরায়ুর মুখ খোলা শুরু হয়ে গেছে। তো ব্যথা যতটা বাড়বে, আপনার ক্ষেত্রে ধরুন যে ব্যথাটা মিনিমাম 15 মিনিট অন্তর অন্তর বা 10 মিনিট অন্তর অন্তর ব্যথা আসতে শুরু করেছে, তাহলে বুঝে নিন জরায়ুর মুখ অলরেডি 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত খুলে গেছে। এই সময় ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুরা 2টো আঙুল দিয়ে চেক করে থাকে আপনার জরায়ুর মুখটা ঠিক কতখানি খুলেছে, যেটাকে সাধারণত সার্ভিক্স এক্সামিন বলা হয়ে থাকে। তো এই সময় স্বাভাবিকভাবে বারে বারে চেক করে কিন্তু আপনার জরায়ুর মুখ দেখা হয়, এবং যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেওয়া হয়। তবে এই সময় যেটা বললাম যে অনেকের ক্ষেত্রে অনেক সময় লেগে যায়, 18 থেকে 24 ঘন্টা, যার জন্য অনেকে কিন্তু অধৈর্য হয়ে পড়ে। সেক্ষেত্রে এই সময় কী করবেন যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি জরায়ুর মুখটা খুলে এবং আপনার ক্ষেত্রে তাড়াতাড়ি যাতে বাচ্চা প্রসব হয়ে যায়। কারণ ডেলিভারি ব্যথা কিন্তু সহ্য করাটা খুবই কঠিন। এই ব্যথা কিন্তু হাড় ভাঙা ব্যথা। সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু টিপস আপনি করতে পারেন যাতে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখটা তাড়াতাড়ি খুলে। তার জন্য প্রেগনেন্সি 36 সপ্তাহ যাদের ক্ষেত্রে পড়ে গেছে, মানে 9 নম্বর মাস পড়ে গেছে বা ডেলিভারি আর কিছুদিন বাকি রয়েছে, তারা এই সময় থেকে শুরু করে দিন এই বিশেষ কিছু টিপস। কী দেখুন, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও রয়েছে, সেটাকে ভালো করে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু ডিটেলসলিভাবে আলোচনা করা রয়েছে। তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তবে আজকে কিছু সংক্ষিপ্তভাবে বলে দিই। দেখুন, এই সময় ভুলেও শুয়ে বসে থাকবেন না। এই সময় আপনি নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন। কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। নেগেটিভ কোনো চিন্তাভাবনা কিন্তু আপনার ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয়, জরায়ুর মুখ খোলার প্রসেসটাকে কিন্তু স্লো করে দেয়। সেক্ষেত্রে এই সময় পজিটিভ থাকুন আর বেশি বেশি করে জল খান। এই সময় খেজুর খান, 5 থেকে 6টা করে খেজুর হালকা উষুম গরম দুধের সাথে ফুটিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ তাড়াতাড়ি খুলবে। তার সঙ্গে সঙ্গে কিছু ব্যায়াম যেটা কিন্তু আপনার ক্ষেত্রে জরায়ুর মুখটাকে নরম করতে এবং খুব তাড়াতাড়ি বাচ্চাকে নিচে নামতে সাহায্য করবে। সেটা হলো যেভাবে টয়লেট করেন ইন্ডিয়ান কমোডে বসে 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে, সেভাবে কিন্তু মাঝে মধ্যে বসুন। মানে দিনে 5 থেকে 6 বার বসুন। এমনকি যখন ডেলিভারি ব্যথা উঠবে তখনও কিন্তু শুয়ে বসে থাকবেন না। ডেলিভারি ব্যথা উঠলে অনেকে কিন্তু শুয়ে বসে থাকেন, যার কারণে জরায়ুর মুখটা কিন্তু তাড়াতাড়ি খুলে না। সেক্ষেত্রে ডেলিভারি ব্যথা ওঠা মাত্রই কী করবেন, এই সময় হাঁটাচলা করুন। আর যদি না পারেন তাহলে কিন্তু ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন। আর সেটাও না পারলে যেভাবে বললাম বসতে, ইন্ডিয়ান কমোডে যেভাবে বসেন টয়লেট করতে, ঠিক সেভাবে মাঝে মাঝে বসুন আর একটু উঠুন। কিছু ধরে বসুন বা কারো সাপোর্ট নিয়ে বসুন আর উঠুন। এই জিনিসগুলো কিন্তু আপনার জরায়ুর মুখটাকে দ্রুত খুলতে সাহায্য করে এবং বাচ্চাকে নর্মাল ডেলিভারিতে জন্ম দিতে সাহায্য করে। এই বিষয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নিন, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।